হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি ঠিক মতন করে ব্লগটা দিতে পারছি না কিছু কারণের জন্য। পুরোপুরি দেখতে থাকো ব্লগটা কেন দিতে পারছি না, কী কারণ হয়েছে যে আমি ব্লগটা ঠিক করে দিতে পারছি না। পুরোটাই দেখো, তাহলে বুঝতে পারবো যে কেন ব্লগটা দিতে পারছি না। আমি সবে ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে 7:30। এই দেখো আমি সবে উঠে এখন কাজকর্ম সেরে আসি, তারপরে এসে তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে? সকালবেলা তোমাদেরকে বললামই যে কিছু কারণের জন্য আমি ঠিক মতন ব্লগ দিতে পারছি না। সেই কারণটা হচ্ছে এইটা, তোমাদের দেখাচ্ছি কারণ। সেই কারণটা হচ্ছে এইটাই, দেখো আজ প্রায় ধরে নাও 3-4 দিন হয়ে গেল মেয়েটার খুব জ্বর কমছেই না। ওষুধ খাওয়াচ্ছি, সব কিছুই করছি, কিন্তু জ্বর কমছে না। বাধ্য হয়ে আজকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। 3 দিন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তাও জ্বরটা কমছে না। ওই জন্য আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। সকালবেলা নাম লেখানো হয়ে গেছে, মেয়ে ঘুমাচ্ছি। তো যাওয়ার আগে তোমাদের আবার কিছুটা যেটুকু পারবো সেটুকু শেয়ার করার চেষ্টা করবো, আর কোথায় ডাক্তার আছে সেটাও দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? এই দেখো আমরা রেডি হয়ে গেছি, সোনাকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাব। তো দাঁড়াতেও পারছে না ঠিক করে। এখন ডাক্তার দেখে আসি, দেখি ডাক্তার কি বলে। তোমাদেরকে এটাও জানাবো যে ডাক্তার দেখে কী বললো। তাহলে এই ডাক্তারটা দেখিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে? তখন নার্সিংহোমে পেয়েছিলাম বলে আর কথা বলছিল, তখন চুপচাপই ছিলাম। এই এখন ডাক্তার দেখানো হয়ে গেছে, বাইরেই রয়েছি, টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছি। টোটো ছেড়ে বাড়ির থেকে এবার রওনা দেবো, তারপরে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে আবার কথা বলছি, ঠিক আছে? সেটাকে তোমার দাঁড়িয়ে রয়েছে আর দাঁড়াতে পারছে না। আর আমি তো ঘেমেছি, আমি একটা হয়ে যাচ্ছি। গরমও পড়েছে, রাত করতে পারা যাচ্ছে না, এত গরম বাবা। এইমাত্র বাড়িতে আসলাম, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন আর তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, পরে কথা বলবো। এখন প্রায় 1:08 মতন বাজে। এখনও স্নান করবো, ঠাকুর দেবো, তারপরে মেয়েকে আবার খাওয়াতে হবে। তাই জন্য এখন আর বেশিক্ষণ কথা বলছি না। কি বললো ডাক্তারকে আমি পরে সময় করে তোমাদেরকে বলছি, ঠিক আছে? সোনারও স্নান কমপ্লিট হয়ে গেছে, আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে। এবারে আজকে বড় মশলা ঠাকুরকে দিয়ে দিয়েছে, তাই আমাকে ঠাকুরটা দিতে হলো না। আর এখন হচ্ছে খেতে বসবো। চলো দেখাই আমি কী কী রান্না করেছি। দেখো কী কী রান্না করেছি, বলো তো? দেখো শাক করেছি, ভেন্ডি আলু ভাজা করেছি, পটল আলু তরকারি করেছি, আর ডাল করেছি। আর এটা হচ্ছে আমার যা দিয়েছে, ডিম দিয়ে সয়াবিন দিয়ে করেছে, সেটা আমার যা দিয়েছে মেয়েকে খাওয়ার জন্য। আর এটা আমার শাশুড়ি দিয়েছে মাছটা। তো চলো খেয়ে নিই, তারপর খেয়ে উঠে তোমাদের সাথে কথা বলছি। তোমাদেরকে তো দেখালামই যে আমি কী রান্না করেছি, আর আমার শাশুড়ি আর যা কী রান্না দিয়েছে আমাকে, তো তোমাদের দেখালামই পুরোটাই। আমি সেরকম কিছু রান্না করতে পারিনি। তা যাই হোক, ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার বললো এটা নর্মাল, এখন ফিভার যে হচ্ছে, তো ওটাই বাচ্চাদের এখন এত গরম পড়ছে, তো গরমের তাপটার জন্যই আরও জ্বরটা আরও বেশি করে আসছে। ওর জন্য আরও 2 দিন বললো দেখে যদি না কমে তারপরে আরও 2 দিন পরে বললো ব্লাড টেস্ট করতে বললো। যদি না কমে তাহলে আবার নিয়ে যেতে বললো, তাহলে ব্লাড টেস্ট হবে। তা তোমরা প্রে করো যাতে সেই সুযোগটা না আসে, যাতে যা ওষুধ দিয়েছে যাতে সেই জিনিসটা যাতে সেরে যায়, ওইটাই। বা ডাক্তার বলেছে, সেরকম কিছু বলেনি। মোটামুটি বললো এখন সুস্থই আছে ও, শুধু একটু জ্বরটা, তো ওটা ওষুধের দ্বারাই ঠিক হয়ে যাবে। আর একটা ওষুধ দিয়েছে, জ্বরের ওষুধ দিয়েছে। এবার দেখা যাক কী হয়। এইটুকুই পর্যন্তই ডাক্তার বললো, ঠিক আছে? দেখো ফল কেটে দিলাম, খেলো না, কিছুই খাচ্ছে না, কিছু না। এখন দেখো শুয়ে রয়েছে, ঠিক করে কিছু খাচ্ছেও না, কিছু না। তা ব্লগটাকে আর বেশি বড় করছি না। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর প্লিজ তোমরা একটু প্রে করো যাতে আমার মেয়ে যাতে
তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, জ্বরটা যাতে কমে যায়, এটুকুই বললাম। টাটা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই তোমাদের সঙ্গে, টাটা।